আরো শুনি কি বলেন উনি। হে পরীক্ষিত মহারাজ, আর 7 দিন তো অনেক দিন, একদিনও লাগে না, 1 ঘন্টাও লাগে না, 1 মুহূর্তের মধ্যেই সম্ভব। 48 মিনিটের মধ্যে কৃষ্ণ দর্শন করা যায়। ওর সাইতে সময় আর বেশির প্রয়োজন না। কেমন কথা হয়ে গেল ওটা? একেবারে সস্তা কৃষ্ণ দর্শন। 48 মিনিটে কৃষ্ণকে দর্শন করা যাবে। নতুন কথা। সব মুনি ঋষি আগ্রহটা বাড়িয়ে দিলেন শ্রবণে। এমন কথা তো কোনোদিন শুনিনি, এটা নতুন কথা হচ্ছে। কারণ এই সিদ্ধান্ত কেউ দিতে পারেনি, এই সিদ্ধান্ত শুধু ভাগবত দিয়েছে। হে পরীক্ষিত মহারাজ, এই 7 দিন 7 রাত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই 7 দিন 7 রাত আপনাকে ভাগবত কথা মানে ভগবানের কথা শ্রবণ করিতে হবে। অন্য কোনো কাজ নয়, অন্য কোনো কাজ করিতে হবে না, শুধু শ্রবণ করিতে হবে। এখানে বসে আছুন, বসেই থাকবেন, এখান থেকে উঠতে পারবেন না, কারো দিকে তাকাতেও পারবেন না, কোনো কথাও বলতে পারবেন না, কোনো কিছু আহার করতে পারবেন না, এবং আলস্য আনা যাবে না, নিদ্রায় যাওয়া যাবে না। সমস্ত কিছু পরিত্যাগ করে আমার কথা আপনাকে শ্রবণ করতে হবে। তাহলে আমি কথা দিলাম, যখন দংশন করবে, আপনি যখন মৃত্যু করে পতিত হবেন, আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন। আমি কথা দিলাম, আমি দর্শন করাবো, তারপরে যাব, আমি নিজেও থাকবো এখানে। এই কথাটা শুনে প্রত্যেকটা মুনি ঋষি যার যার ভজন, যার যার তপস্যা ছেড়ে দিল। কেন দিল? যে এখানে যা পাওয়া যাবে সাধন ভজনে করে তাহা পাওয়া যাবে না। আমরা তপস্যা করে হাজার হাজার বৎসর যা পাবো, আর এখানে তার চাইতে বেশি পাবো। এখানে কৃষ্ণ দর্শন করাবেন, তারপরে যাবেন। আমরা কি এতদিন ধরে তপস্যা করছি, কই কৃষ্ণ তো দর্শন করতে পারছি না। আর উনি বলছেন এই 7 দিনে হয়ে যাবে। তাহলে সাধারণ ভজন না করে অতি সহজ ভজন, এই কৃষ্ণ কথা শ্রবণ আমরাও করিব, আমরাও যাব না। এই যে সিদ্ধান্ত, যে শ্রবণে যা হবে ভজনে তা হবে না, কারণ শ্রবণটাই সর্বশ্রেষ্ঠ। পরীক্ষিত মহারাজ যদি শ্রবণের দ্বারাতে কৃষ্ণ দর্শন করতে পারেন, তাহলে আমরা তপস্যা করতে যাব কেন? আমরাও শ্রবণে থাকব। এই জন্য নববিধা ভক্তির মধ্যে শ্রবণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আগে শ্রবণ। আরে কথাগুলো বন্ধ করতে কথা। আমরা এখানে বসতে কিসের জন্য? বসিয়ে দিছে পিছন থেকে কথা কইতে না করতেছে। এখানে সেই কথাটাও কিন্তু বলা হয়েছে, মানে ঔষধ যে কোনো ভাবে খেলেই কি রোগ সেরে যাবে না, তার কিছু নিয়ম কানুন মেনে তারপরে খেতে হবে। এটি ওষুধ রোগ ভালো করে, আবার তো বিক্রিয়াও করে। এখানে কিন্তু পরীক্ষিত মহারাজকে এই কথাটাই তিনি বুঝিয়েছেন। শ্রবণটা কিভাবে করবেন, মানে এই কথাটা আমাদেরকেও বলেছে। আমরা যারা শ্রবণ করব তাদের শ্রবণটাও যেন ঠিক এইভাবে হয়। এই জন্য তিনি কিছু কথা বলেছিলেন, নিয়ম কানুন দেখিয়েছিলেন। আপনি এইভাবে শ্রবণ করুন, কৃষ্ণ দর্শন হবেই হবেই হবে। মানে কথা শিউ পাকা কথা, যার জন্য মুনি ঋষিরা
7 দিন 7 রাত এখানেই ছিলেন, কোথাও যাননি। ভক্ত ভগবানের মিলন। আরে তপস্যা করে ভগবানকে দর্শন করা যায়, কিন্তু তপস্যা করে ভক্ত ভগবানের মিলন দর্শন করা যায় না। মানে ভগবানের দর্শনের চাইতেও ভক্ত ভগবানের মিলন দর্শন অতি উত্তম। এটা কিন্তু আমরা একসাথে পারবো না। তাই এখানে থাকাই অতি উত্তম, শ্রবণের মধ্যে থাকাই অতি উত্তম। শ্রবণের শ্রেষ্ঠ ভজন। আমরা তপস্যা করতে যাব না, তারা যায়নি, তারা এখানেই ছিলেন। এটা আমাদের শিক্ষা। আমরা কি করে শ্রবণ করব? এই জন্য ভাগবত যদি বাড়িতে দেওয়া হয়, তাহলে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারের সবাইকে নিয়ে এই শ্রবণে বসতে হবে কিভাবে, এটা শিখিয়ে দিতে হয় আগে, যেন অন্য মনস্ক না হই বা অন্যদিকে চলে না যায়, অন্য আন কথা বলা না হয়। কারণ ভাগবতে যদি কোনো আন কথা হয়, কারো কথা ভাগবতে শ্রবণ হয়, মানে বেশি কথা চলে আসে, তাহলে তার অপরাধ হয়। তাহলে ভাগবতে এসেও অপরাধ হয়ে যায়। সস্তা ভজন, আবার পাপটাও কিন্তু সস্তা। লাভটা যেমন, ক্ষতিটাও কিন্তু তেমনই। মহাপ্রভু বলেছিলেন যে মোর নাম নিলে পাপ হয়, তাহলে ভগবানের নাম নিলে পাপ হয়। আরে মোর নাম নিলে পাপ হয়, তাহলে পাপও হয়, ক্ষয় হয়। যদি নামটা আমাদের বিক্রিয়া হয়, নামে অপরাধ হয়, নাম অপরাধ, তাহলে সেখানে পাপ হয়। নাম করিলেও পাপ হয়, শ্রবণে পাপ হয়। তাহলে আমাদের এই দিকটা ঠিক করে নিতে হবে। ইচ্ছা করলে কি কারো বাড়িতে এই সাধুগুরু বৈষ্ণবকে আনা যায়? ইচ্ছা করলে কি যায়? ইচ্ছা করলে কি বাড়িতে ভাগবতের আয়োজন করা যায়? তাহলে তো বাড়ি বাড়ি সবাই দিত। তাহলে বাড়ি বাড়ি সবাই দিচ্ছে না কেন? মন চায় না? সবারই তো মন চায় যে বাড়িতে একটু সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে একটু অনুষ্ঠান করি। ইচ্ছে হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে না। কারণ নারদ মুনি বলেছিলেন, বহু জন্মের স্বীকৃতি না থাকলে সেই গৃহে ভাগবত অধ্যয়ন হয় না, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, মহাপ্রসাদ হয় না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি হয় না, নামে রুচি হয় না, সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত করে না, সেই গৃহে বৈষ্ণব সেবা হয় না। তাহলে কারা করতে পারে? বলছে যারা বহু জন্মের, মানে বহু জন্মের, 1-2 জন্মের কথা বলা হয়নি, মানে বহু জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে যারা করিতে এসেছে, তারাই এই কাজ করিতে পারে, সবাই পারে না। যার জন্য সবার কাছে ওটা যাবে না, সবার বাড়িতেও যাবে না, সবাই আসবে না। যার যতটুকু স্বীকৃতি আছে সে ততটুকু পাবে। বাড়িতে একটা মন্দির করা সহজ নয়। হরিভক্তি বিলাসে বলেছে, যদি একটা মন্দির এক জায়গায় থাকে, সারে সে এলাকাটা ধন্য হয়। আপনারা গোপালদিরা কিন্তু ধন্য, কারণ গোপালদিতে একাধিক মন্দির, একটা দুটা নয়। হরিভক্তি বিলাসে আলো বলেছে, যদি কোনো ব্যক্তি মন্দির নিয়ে চিন্তা করে, সেই চিন্তা নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি তার 14 পুরুষ উদ্ধার করতে পারে এই চিন্তার দ্বারাতে। একটা চিন্তাটা কেমন দেখুন। একটা মন্দির করবেন, ভালো চিন্তা। বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিবেন, ভালো চিন্তা। একটু গীতা ভাগবত
বাড়িতে অধ্যয়ন করাবেন, সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ করে আনবেন, ভালো চিন্তা। এই চিন্তা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। এই চিন্তার দ্বারাতে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, ঊর্ধ্বলোকে তার গমন হয়। আবার চিন্তায় মানুষকে চিতায় নিয়ে যাবে, চিন্তায় মানুষকে নরকে নিয়ে যাবে। ভাগবতের 7ম স্কন্ধে বলছে, মানুষ যে চিন্তা নিয়ে মৃত্যুবরণ করবে, সেই চিন্তা নিয়ে আবার জন্মগ্রহণ করবে। তাহলে চিন্তায় আমাদের জন্ম ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঊর্ধ্বগতিও হতে পারে, একটা চিন্তা। তাহলে কেমন চিন্তা হওয়া উচিত আমাদের? কোন চিন্তা করব আমরা? এখন ভেবে নিতে হবে চিন্তাটা কি। যদি চিন্তা নিয়ে মৃত্যু হয়, তাহলে পরজন্মে গতি যদি তাই হয়, তাহলে চিন্তার পরিবর্তন আনতে হবে। এই জন্য বাজে চিন্তা করতে নেই, শুধু ভগবানকে নিয়ে চিন্তা করুন, সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে চিন্তা করুন, মানে ভালো চিন্তা করুন। বাড়িতে একটা মন্দির দিব, চিন্তা করুন। বৈষ্ণব সেবা দিব, চিন্তা করুন। গীতা ভাগবত শ্রবণ করব, চিন্তা করুন। এগুলো হলো চিন্তার বিষয়, চিন্তা রাখবেন। করতে পারলেন না, না পারলেন, কিন্তু চিন্তায় রাখতে হবে কাজটা। তাহলে দেখুন, এই বাড়ির যদি স্বীকৃতি না থাকবো, তাহলে এই বাড়িতে কি আয়োজনটা হতো? এই বাড়িতে কি একটা মন্দির হতো? এখানে লোকনাথ মন্দির, আবার লোকনাথ মন্দিরের সাথে তো আমার রাধা কৃষ্ণ আছেন, পঞ্চতত্ত্ব আছেন, তারাও তো এসেছে। তাহলে এই যে মহৎ কৃপা, লোকনাথ ব্রহ্মচারী আমাদের কৃপা করতে পারেন, কৃষ্ণ ভক্তি দিতে পারেন, সেই শক্তি তাদের কাছে আছে। তাই তাদেরকে ভালোবাসলে তারা কৃষ্ণ ভক্তি দান করে। এই বাড়িতে দেখবেন আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। কথাটা বলে গেলাম, এই বাড়ির পরিবেশ উন্নত হবে, এই মন্দির উন্নত হবে, এরা জীবন মান উন্নত হবে, এবং এরা ধীরে ধীরে সবাই কৃষ্ণ ভক্ত হবে। বাবাও থাকবে, আবার কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এটাই হলো মহতের কৃপা। এটা ধীরে ধীরে হবে, দেখতে পারবেন আপনারা। এই জন্য আপনারা বাড়িঘর করবেন, তার আগে মন্দির সুন্দর করতে হবে। আপনি যদি মন্দির সুন্দর করেন, তাহলে ভগবানের কৃপা আপনার প্রতি বর্ষিত হবে, আপনারটা তিনি সুন্দর করে দিবেন। মানে উনাকে সুন্দর আপনি করার চিন্তা করছেন, উনি আপনাকে সুন্দর করার চিন্তা করবেন। আমার ভক্ত আমার চিন্তা করছে, কারণ তিনি তো কথা দিয়েছেন, কেউ যদি আমার চিন্তা করে আমি তার চিন্তা করি, কেউ যদি আমাকে নিয়ে ভাবে আমি তাকে নিয়ে ভাবি, কেউ যদি আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমিও তাকে ছাড়া কিচ্ছু বুঝি না, সে যদি আমার দিকে তাকিয়ে থাকে আমিও তার দিকে তাকিয়ে থাকি। তাহলে এখানে